তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঠান্ডাটা খুব মাঝখানে পড়েছিল, এখন একটু কম আছে, আস্তে আস্তে কমছে এবং অনেক জায়গায় তো বৃষ্টিও হচ্ছে। তোমরা লাস্ট ভিডিওগুলো হয়তো দেখেছো, অনেক কিছু জানার জিনিস ছিল। তো আজকে যে কথাটা বলবো সেটা একটা নিউজ শুনলাম হঠাৎ করে পড়তে পড়তে, যে সেন্ট্রাল গভর্নমেন্টে বা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার্থীদের বয়স নাকি 3 বছর বাড়ানো হবে। মানে এখনো অফিসিয়ালি আমি কোনো নোটিশ দেখিনি, ঠিক আছে, মানে যখন ভিডিওটা আমি এখন বানাচ্ছি সেই পর্যন্ত, এরপরে হয়তো পাবলিশ হবে। তোমরা একটু খেয়াল রেখো এই ব্যাপারটা নিয়ে, যদি এটা হয় তো সেক্ষেত্রে খুবই ভালো। তবে কারণটা কেন, এই কারণটা নাকি কেন্দ্রীয় সরকার বলেছে যেহেতু করোনার জন্য অনেকটা সময় আমাদের চলে গেছে, তার জন্য সেই স্বার্থে 3 বছরের জন্য এক্সটেন্ড করছে সব পরীক্ষার্থীদের চাকরির বয়স। তো এবার সেক্ষেত্রে কি কি এক্সাম গুলো পড়ছে আমি ঠিক বলতে পারবো না, তবে সেটা আপডেটটা পুরো পাই তাহলে জানতে পারবো কোন কোন এক্সাম গুলোতে হচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টে আশা করি সবকটা এক্সামই হবে। আই থিঙ্ক এসএসসি হবে, এসএসসি সিজিএল এর বয়স বাড়বে, তো এক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। বা যাদের লাস্ট অ্যাটেম্প্ট ছিল এই মুহূর্তে সেক্ষেত্রে অনেকটাই বেটার হবে। সামনে ফুড এসআই এক্সাম তো আসছে 16 আর 17 মার্চ। অনেকগুলো শিফটে দেখলাম এক্সাম হবে, আমার মনে হচ্ছে কেমন যেন এসএসসি সিজিএল এর মতো বা এসএসসি পরীক্ষার মতো এরকম একটা শিফট পরীক্ষা দেবো। শিফটে কোন শিফটে পড়বে জানি না। আমি একটা জিনিস খুব মিস করছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এটাতে রাজ্য সরকারের পরীক্ষাগুলো যদি একটু অনলাইন মোড হতো না খুব ভালো হতো। তাহলে এই ওএমআর শিট বা এরকম ভাবে খাতা মানে তোমার প্রশ্ন বুকলেট এসব আদান প্রদানের ব্যাপার থাকতো না, স্ক্যাম কম হতো, জালিয়াতি কম হতো, এই চাকরি পরীক্ষাগুলো অ্যাটলিস্ট এত ডিলে হতো না, ঠিক আছে। যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে, এসএসসি এবং টিসিএসসি হাতে দিয়ে দিয়েছে, টাটাই পুরো কোশ্চেন সেট করে টিসিএসসি। তো রাজ্য সরকার সেটা এখনো পর্যন্ত করেনি, যদি করে তো খুব ভালো হয়, তাহলে অ্যাটলিস্ট পরীক্ষাগুলোর রেজাল্টও খুব তাড়াতাড়ি বার করতে পারবে, কারণ সবই কম্পিউটার জেনারেটেড হয়ে যাবে। ওই মাসে সেটা কোনো ঝামেলা থাকবে না, লোকে ভুল করার প্রবণতা কমবে, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার হবে এক্সামে, মানে এক্সাম শুরু থেকে মানে প্রিলি থেকে আপ টু মেইন অথবা সিলেকশন পর্যন্ত। তো সেক্ষেত্রে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, রাজ্য সরকার যদি এই অনলাইন প্রসিডিওরটা চালু করে তাহলে খুব ভালো হয়। প্রথম অনলাইন মোডটা ভালো লাগতো না, মানে আমার নিজের সত্যি কথা বলতে ভালো লাগতো না। যেমন মনে হতো যে অনলাইনে পরীক্ষাটা যেমন সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমার দেখলে কেমন যেন একটা প্যালপিটেশন হয়, বাট এখন মনে হয় না অনলাইন মোডটাই ভালো, মানে ওটা অনেকটা ইজিয়ার। কিন্তু যাই হোক, আমার কথা তো আর কিছু হবে না, অ্যাটলিস্ট তাড়াতাড়ি সবকিছু হতো, এটা এতটা ডিলে হতো না। ডাব্লিউবিসিএস এর রেজাল্ট প্রায় 1 বছর 2-3 মাস বাদে বেরোচ্ছে, এবার তো প্রিলিমস রেজাল্ট কয়বার করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ফুড এসআই পরীক্ষা হবে, ক্লার্ক পরীক্ষা হবে, মিসলেনিয়াস পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই, একটা অসঙ্গতি রয়েই যায়। এখন যাই হোক না কেন আমাদের অ্যাসপিরেন্টদের এগিয়ে যেতে হবে। এবং রেলের লোকো পাইলটের ভ্যাকেন্সি বেরিয়েছে, যারা দিতে চাও দিতে পারো, কারণ 6/6 উইদাউট গ্লাসে আমার যেমন আছে সে কারণে আমার তো হবে না। যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা অ্যাপ্লাই করতে পারো। আগামী দিনে রেলওয়ে টেকনিশিয়ানও বেরোবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি প্রিপারেশন ভালো করে নাও, সামনে অনেকগুলো পরীক্ষা আসছে। আর ডাব্লিউবিসিএস ছাড়াও অনেকগুলো এক্সাম কিন্তু সামনে আছে, ঠিক আছে, যে কোনো একটা পেয়ে যেতে হবে। তাহলে কি ডাব্লিউবিসিএস এত লেন্দি প্রসিডিওর এত দেরি করে হচ্ছে না, সে ব্যাপারটা মানে তোমরা ফ্রাস্ট্রেশনে পড়বে না, বা আমার মতো ক্যান্ডিডেটরা ভাবতে হবে না যে ও মানে একটা ব্যাকআপ সাপোর্টটা থাকবে, ঠিক আছে, এটা কথাই বলছি আর কি। এটা আমার ক্ষেত্রে যে কোনো চাকরি একটা পেলেই মনে হয় যেন সুটেবল, বাট চাকরি পাওয়ার পর মনে হবে যে এটা ভালো না, অ্যাটলিস্ট ভালোটাই পেলে সব থেকে ভালো হতো, বাট একটা ইনিশিয়াল একটা ফিনান্সিয়াল সাপোর্ট তো অবভিয়াসলি দরকার পড়ে না। নেক্সট টাইম ভিডিও নিয়ে আসছি, আরও কিছু টপিকে আমি সব ভেবে রেখেছি জিনিসগুলো। তো আজকে এখানেই, বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।